গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কাল কিন্তু তোমাদের বিকেলের পর থেকে সন্ধ্যার টাইম থেকে আমি কোনো কিছু শেয়ার করিনি, কারণ হলো কি শরীর একদম খারাপ লাগছিল। আর তার মধ্যে কি আমার মেজো বোনেরও শরীর খারাপ লাগছিল, আমারও শরীর খারাপ লাগছিল, কারণ সারাদিন থেকে আমরা দুজনেই না খাওয়া ছিলাম। তারপরে বাড়িতে মেজো বোনের বাড়ি থেকে স্নান টান করে, আর মেয়ে তো ওখানেই ছিল, স্নান টান করে খাওয়া দাওয়া করে বাবা রান্না করেছিল, খাওয়া দাওয়া করে তারপরে রাত্রে আসলাম মেজো বোনের বাড়িতে, কারণ মেজো বোনের বাড়িতে তো কেউ নেই, তো মেজো বোনের সাথেই থাকবে। তোমরা হয়তো ভাবছো যে আমাকে একই ড্রেস দেখছো, কালো দেখেছো ছোটো বোনের সাথে দৌড়াদৌড়ি করতেছি নার্সিংহোমে, তো আজও এই একই ড্রেস দেখছো, কিন্তু না, ড্রেসটা কিন্তু ধোয়া। মেজো বোন ওয়াশিং মেশিনে ধুয়ে ফ্যানের নিচে মেলে দিয়েছিল, তাই বলে শুকিয়ে গেছে কিন্তু। আর আমার জয়গা যাব দেখে আমি আগের দিনে কিন্তু ব্যাগ গুছিয়ে রেখেছিলাম যে আমি জয়গাতে যাব, সেটা তো আর আশা হলো না, কারণ ছোটো বোনের শরীরটা খারাপ এরকম ভর্তি, তো আসবো কী করে, তার জন্য কিন্তু আর আসতে পারলাম না। তো আমার কিন্তু ফরেস্ট দেখতে খুবই ভালো লাগে, তো আমিও দেখছি, সাথে তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো ফরেস্টের ভিতরে কি সুন্দর বাড়িঘর করেছে, আর এখানে কিন্তু একটু ভয়ও আছে, যেহেতু জীবজন্তু বেরিয়ে যায়, এখানে কিন্তু বাঘও বেরায় আর তোমাদের সাথে শেয়ারও করেছি আমি যে হাতি বেরিয়েছিল। ফরেস্টটার মধ্যে ঢুকলে মনে হচ্ছে কি যে এসির হাওয়া খাচ্ছি। এখন ঘরে এসে পড়েছি, ঘরে এসে টোটাল কাজকর্ম করে, রান্নাবাড়ি করে, জল ভরা ভরি, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে তো একটু ভিডিও করলাম আমি। দেখো আমার বর কত বড় মাছ রেখে দিয়েছে, তেলাপিয়া মাছ এটা। তো কাল তোমাদের দেখাবো, অনেক মাছ দিয়েছে তো আমার বরের বন্ধু, সেসব ফ্রিজে আছে। তো দেখছো এত বড় তেলাপিয়া মাছ ফিশ ট্যাঙ্কে রেখে দিয়েছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম।